আসসালামু আলাইকুম। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি, কিন্তু অনেক সময় মনে হয় দোয়া কবুল হচ্ছে না। কেন? আপনি কি জানেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন একটি গোপন জিকিরের কথা বলে গেছেন, যা দিয়ে দোয়া করলে আল্লাহ তা ফিরিয়ে দেন না। এটি এমন এক নাম যা আরশের অধিপতিকে খুশি করে দেয়। আজ আমরা জানব আল্লাহর সেই বিশেষ নাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই বিস্ময়কর শক্তি ও ফজিলত সম্পর্কে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আপনি আপনার জীবনের সবচাইতে বড় সমস্যার সমাধান পেতে যাচ্ছেন। প্রথমে জেনে নেওয়া যাক এই নামের অর্থ কী। জাল জালাল মানে হলো মহিমা ও সার্বভৌমত্বের অধিকারী, আর ওয়াল ইকরাম মানে হলো দয়া, সম্মান ও মহানুভবতার অধিকারী। অর্থাৎ আমরা যখন আল্লাহকে এই নামে ডাকি, তখন আমরা স্বীকার করি যে সব ক্ষমতা তারই, তাতে এবং একমাত্র তিনিই আমাদের উপর দয়া করার মালিক। এটি কেবল একটি নাম নয়, বরং আল্লাহর অসীম কুদরতকে স্বীকার করার এক অন্যান্য মাধ্যম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামটির ব্যাপারে কতটা গুরুত্ব দিয়েছেন জানেন? একবার এক ব্যক্তি নামাজের দোয়া করছিলেন, সেই সময় সে এই নামটি পাঠ করল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা শুনে বললেন, সে আল্লাহর এমন এক নাম দিয়ে প্রার্থনা করেছে যা দিয়ে ডাকলে তিনি সাড়া দেন এবং যা চাইলে তিনি দান করেন। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের আদেশ দিয়ে বলছিলেন, তোমরা ইয়া জালালি ওয়াল ইকরাম জিকিরটি আঁকড়ে ধরো, অর্থাৎ এটিকে তোমাদের সব সময়ের সঙ্গী করে নাও। আপনি যদি বিপদে পড়েন, ঋণগ্রস্ত হন বা বড় কোনো বিপদে আটকে যান, তবে এই নামটি বারবার জপতে থাকুন। প্রিয় দর্শক, আমাদের জীবনে অভাব, অনটন, পারিবারিক অশান্তি বা অসুস্থতা লেগেই থাকে। এই 5 মিনিটের ভিডিওটি থেকে আপনি একটি আমল শুরু করুন। আজ থেকে আপনি যখনই মোনাজাত ধরবেন, তখন অন্তত 3 বার বলুন, ইয়া জালালি ওয়াল ইকরাম। এরপর আপনার মনের কথাটি আল্লাহর কাছে পেশ করুন। আল্লাহর রাসূলের ওয়াদা অনুযায়ী এই ওসিলায় আপনার দোয়া কবুলের পথ ইনশাল্লাহ প্রশস্ত হয়ে যাবে। এটি মনের অস্থিরতা কমায় এবং আল্লাহর উপর তাওয়াক্কুল বা ভরসা বাড়িয়ে দেয়। পরিশেষে বলবো, জিকির কেবল মুখের নয়, অন্তর থেকে অনুভব করুন। আজকের ভিডিওটি যদি আপনার একটু উপকারে আসে, তবে এখনই কমেন্টে একবার সুবহানাল্লাহ লিখুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরও এই মহিমান্বিত জিকির সম্পর্কে জানানোর সুযোগ করে দিন। আর আমাদের রুহানি কলম চ্যানেলের সাথে যুক্ত থাকতে ভুলবেন না। আল্লাহ আপনাদের সবার নেক দোয়া কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।